আজকে বাংলাদেশের বুক চিরে পার্শ্ববর্তী দেশের রেল লাইন নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে তুচ্ছ করে এই কাজগুলি করা হচ্ছে। অথচ আমাদের সীমান্তে যখন আমাদের লোকজনদেরকে আঘাত করা হয়, তাদেরকে যখন হত্যা করা হয়, আমাদের সীমান্তগুলি যখন রক্তাক্ত, তখন এই সরকার কোনো ধরনেরই প্রতিবাদ করেন না। এই সরকার নিশ্চুপ থাকে। অথচ সেই দেশকে বাংলাদেশের ভিতর দিয়ে তাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়, ভারতের স্বার্থে বাংলাদেশের ভিতর দিয়ে তাদেরকে রেলের করিডোর দেওয়া হচ্ছে। এই যে রেলগাড়ি চলবে, এই যে ট্রেন চলবে, এই ট্রেনে কি থাকবে? এখানে থাকবে ভারতের সামরিক সরঞ্জাম। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের যে বিদ্রোহ, সেটিকে বা সেখানে যে রাজনৈতিক যে সংকট, সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার করে, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা, তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই কারণেই আপনারা দেখছেন তার অপকর্ম, অনাচার, এটিকে প্রতিষ্ঠা করার জন্য নানা ধরনের ইস্যু তৈরি করছে, নানা ধরনের ঘটনা তিনি নিজেই ঘটিয়ে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে ইস্যু তৈরির দিকে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। এই চোখকে তিনি কেন সরাচ্ছেন? এই চোখকে এই জন্য চালাচ্ছেন যে তার নিজের যে অপকর্ম, তিনি যে কাজগুলো করছেন বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে, অর্থাৎ বাংলাদেশের ভেতর দিয়ে রেল লাইন স্থাপন করে এবং আরও নানা ধরনের দেশ বিরোধী চুক্তি করে তিনি যে কাজগুলো করতে চান, সেই কাজগুলোর দিকে যাতে মানুষের চোখ না পড়ে, এই কারণেই তিনি দেশের জনগণের চোখকে অন্যদিকে সরিয়ে দিতে চান। গোটা জাতিকে ইস্যু প্রেমী বানানোর চেষ্টা করছে। এটা প্রত্যেকটার পিছনে পরিকল্পিতভাবে এই সরকারের হাত রয়েছে এবং এই সরকার এটির জন্য দায়ী। অর্থাৎ তুমি এই দিকে তাকাও, আমি কি করছি তার দিকে তাকিও না। আপনি জানতেন না আপনি প্রধানমন্ত্রী, এত কোটি টাকা লোপাট হচ্ছে, এত কোটি টাকা দুর্নীতি, তাহলে আপনার গোয়েন্দা বিভাগ আছে কেন? আপনার বিভিন্ন ধরনের সরকারি যে এজেন্সিগুলো, তারা কি করে? তারা শুধু বিএনপির লোককে আপনার গুম করার জন্যই তাদেরকে আপনি তৈরি করেছেন। একটা পিয়ন যদি 60 কোটি টাকার মালিক হয়, একটা কি বলে যে ড্রাইভার যদি 100 কোটি টাকার উপরে মালিক হয়, তো সেইটা আপনার সরকার জানতো না? জানতো। রেলওয়ের আপনার কি বলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, আপনার গোয়েন্দা বিভাগরা কি তখন বিছানার মধ্যে শুয়ে থাকেন? মেডিকেল কলেজে ভর্তির জন্য যে প্রশ্নপত্র ফাঁস হয়, তখন কি তারা ঘুমান? দিনের বেলা ঘুমান তারা? নিশ্চয়ই তারা দিনের বেলায় ঘুমান, না হলে এটা হবে কেন? এত লুটপাট কি করে হবে? এত দুর্নীতি কি করে হয়? এত দুর্নীতির মহামারী কিভাবে ছড়িয়ে পড়ে? যাই হোক বন্ধুরা আমার, এইভাবে এই দেশ চলতে পারে না। তারা ইনসাফকে অগ্রাহ্য করে শুধু নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়। তারা কখনোই এই জুলুম জালিমরা পৃথিবীতে কখনো টিকে